तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुद सन्तोषामिति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसी देवी प्रियाय केशव सच विष्णुभक्तिप्रदे देवी सत्यभक्ताय नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परम अर्चनीय गुरुपाद पद्म ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री भक्ति कमल ऋषिकेश गोस्वामी गुरु महाराजेर आतुल चरण अनंत कोटि षष्ठांगे धन्यवाद। सबाई उपस्थित परम पूज्यपाद शिक्षागुरु ब्रजनाथ कृष्ण दास ब्रह्मचारी चरण जुगले षष्ठांगे धन्यवाद। मंचे उपविष्ट निताई प्रभुर चरणे अनंत कोटि षष्ठांग धन्यवाद। नित्यलीला प्रविष्ट परम गुरुदेव भक्ति कुमुद सन्त गोस्वामी महाराजेर रातुल चरणे अनंत कोटि षष्ठांगे धन्यवाद। तिनि प्रसन्न हन। जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर रातुल चरणे अनंत कोटि षष्ठांगे धन्यवाद। तिनि प्रसन्न हन। हरि कथा आसले आमार कोनो योग्यताई नेই, तारपरो जेहेतु गुरुपाद पद्म आमाके आदेश करेছেন ताई तार आदेश शिरोधार्य करे आमी किछु बलार चेष्टा करब। प्रथमेই आमी एकटी श्लोक बोलबो। सेटा बोलेছেন ब्रह्मा ब्रह्म संहिताय जीव मानुक और ना मानुक जीव कृष्णेर नित्य दास। तो बोलছে जीव कृष्णेर नित्य दास, ताहले दासेर काज हलो प्रभुर सेवा करा। और এই प्रभुर सेवा करते गेले एका एका कखनो सेवा होबे ना। यदि आमरा एका एका सेवा करते जाई ताहले सेखाने अभिमान चले आसबे जे आमी एतटा करेছি। এই জন্য আমাদের শাস্ত্রে বলেছে যদি হরি ভজন বা ভগবানের সেবা করতে যাই তাহলে আমাদের আনুগত্য স্বীকার করে হরিভজন করতে হবে। এজন্য কীর্তন করেছেন পদকর্তা, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মরে অকারণ। তো বলছে যদি আশ্রয় না করে কৃষ্ণ ভজন করে তাহলে তাদের কৃষ্ণ ভজন যথার্থ হবে না। শাস্ত্র সেই কথাই বলেছেন। এই জন্য শাস্ত্র বলেছে যে সদ্গুরুর চরণ আশ্রয় করে যদি হরিভজন করা যায় তাহলে মনুষ্য জন্ম সফল হবে। এই জন্য আমাদের কি করতে হবে? সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তো এই জন্য আমাদের যে গৌড়ীয় ধারা ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, মহাপ্রভু যে চারটি সম্প্রদায় স্বীকার করেছেন সেই চারটি সম্প্রদায়ের একটি সম্প্রদায় হলো ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। তো এই সম্প্রদায়ের যে যিনি অনেক মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারই অনুকম্পিত জনের অন্যতম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ এবং তারই একান্ত আপন শ্রীল ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী গুরু মহারাজ, যিনি এই ব্রহ্মমাদ্য গৌড়ীয় পরম্পরার একজন ধারক এবং বাহক। তো এই রকম সদ্গুরু এবং আচার্যের চরণ আশ্রয় করতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি
আমি আমার জীবনকে ধন্যাতিধন্য মনে করেছি। শাস্ত্রের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে আমাদের সকলকেই সদ্গুরুর চরণ আশ্রয় করে হরিভজন করে আমাদের মানব জনম ধন্যাতিধন্য করতে হবে। আমার পূর্ববর্তী যে যিনি প্রবচন দিয়েছেন নিতাই প্রভু, তিনি বলেছেন যে 84 লক্ষ জনির 80 লক্ষের পরে মনুষ্য জনম। সুতরাং আমরা যারা ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি তারা অত্যন্ত ধন্যাতিধন্য। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ভারতভূমিতে মনুষ্য জনম হইল যাহার, জীবন সার্থক করি কর পরোপকার। এই জন্য আমাদের জীবনটাকে সর্বাগ্রে সার্থক করতে হবে। আর সেই জীবনকে সর্বাগ্রে সার্থক করতে হলে সদ্গুরুর চরণ আশ্রয় করে হরিভজন করতে হবে। না হলে জীবন কখনো ধন্যাতিধন্য হবে না, সার্থক হবে না। এই জন্য হরিভজন করতে হলে সদ্গুরুর চরণ আশ্রয় করে হরিভজন করতে হবে এবং অন্যকেও হরিভজনের পরামর্শ দিতে হবে। তো আমার মতো মূর্খ কোনো ভগবানের গুণকীর্তন, গুরু বৈষ্ণবের গুণকীর্তন করা আমার কোনো সামর্থ্য নেই। তারপরেও যেহেতু গুরু মহারাজ আমাকে আদেশ করেছেন, এই জন্য আমি কিছু বলার চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।